অনেকদিন আগের কথা। এক শান্ত ও সবুজ বনভূমির মাঝে বাস করত এক নীলকণ্ঠ পাখি। তার নাম ছিল নীলা। তার ঝকঝকে নীল পালকের জন্য গোটা জঙ্গলে সে বিখ্যাত ছিল। সে শুধু সুন্দরী ছিল না, বরং বুদ্ধিমতী, দয়ালু আর সাহসীও ছিল। নীলা রোজ সকালবেলা সূর্যের প্রথম আলোয় উঠে পড়ত, কাছের ঝর্ণায় গিয়ে জল খেত, তারপর খাবারের সন্ধানে উড়ে যেত। তার বাসা ছিল এক উঁচু শালগাছের ডালে, যেখানে সে একা থাকত। তার জীবন ছিল শান্ত, তবুও তার মনে হতো কিছু একটা অসম্পূর্ণ, যেন তার জীবনের কোনো বড় উদ্দেশ্য এখনো পূরণ হয়নি। একদিন খাবারের খোঁজে উঠতে উঠতে সে মাটিতে একটি চকচকে জিনিস দেখতে পেল। নিচে নেমে দেখে সেটি একটি সোনালী বীজ। এই বীজ কোনো সাধারণ বীজ ছিল না, তা থেকে আলো বের হচ্ছিল এবং এক মিষ্টি গন্ধ আসছিল। নীলা বীজটি নিজের বাসায় নিয়ে এল এবং ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগল। তখন এক বয়স্ক পেঁচা এসে বলল, এটা কোনো সাধারণ বীজ নয় ছোট্ট পাখি, এটা জীবন বীজ। যেখানে এটি রোপণ করা হবে সেখানে আবার সবুজ বন, শান্তি ও সুখ ফিরে আসবে। কিন্তু মনে রেখো, একে শুধু সেই পাখি রোপণ করতে পারবে যার মনে কোনো স্বার্থ নেই এবং সে শুধু অন্যদের মঙ্গলের কথা ভাবে। নীলা কিছুক্ষণ ভাবল। সে চাইলে এই বীজ দিয়ে নিজের জন্য সবচেয়ে সুন্দর ও সুরক্ষিত বাসা বানাতে পারত। কিন্তু সে ভাবল জঙ্গলের সেই অংশের কথা যেখানে গাছ শুকিয়ে গেছে, জল নেই আর প্রাণীরা কষ্টে আছে। নীলা ঠিক করল সে সেই শুষ্ক জায়গায় গিয়ে বীজটি রোপণ করবে, যেখানে তার সবচেয়ে বেশি দরকার। পরদিন সকালে সে বীজটি মুখে নিয়ে দীর্ঘ যাত্রায় রওনা দিল। পথ সহজ ছিল না। কখনো ঝড়, কখনো বৃষ্টি, আবার কখনো বাজ পাখি তার পিছু নিল। তবু সে ভয় না পেয়ে উঠতে থাকল। অনেকটা পথ পেরিয়ে সে সেই শুষ্ক অঞ্চলে পৌঁছল। সেখানে মাটি ফেটে গেছে, গাছ নেই আর প্রাণীরা দুর্বল হয়ে বসে আছে। নীলা সবাইকে বলল সে এক জাদুকরী বীজ এনেছে, যা এখানকার সবকিছু বদলে দিতে পারে। প্রথমে কেউ বিশ্বাস করল না, কিন্তু নীলার চোখে তারা সত্যতা দেখতে পেল। সবাই মিলে একটি ছোট গর্ত করল। নীলা সেই গর্তে বীজ রাখল এবং আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করল, প্রকৃতি মা, এই বীজ থেকে নতুন জীবন দাও, এই বনকে আবার সবুজ করো। কয়েক মুহূর্ত পরেই মাটি কেঁপে উঠল আর গর্ত থেকে এক সবুজ অঙ্কুর বের হল। ধীরে ধীরে তা এক বিশাল গাছে পরিণত হল। গাছ থেকে ফুল ও ফল ঝুলতে লাগল। চারদিকে সবুজে ভরে গেল, ঝর্ণা আবার বইতে লাগল আর পাখিরা গান গাইতে শুরু করল। সব প্রাণী খুশিতে নাচতে লাগল। তারা নীলাকে বলল, তুমি আমাদের জীবন ফিরিয়ে দিলে, আমরা তোমায় আমাদের রানী বানাতে চাই। কিন্তু নীলা মুচকি হেসে বলল, আমি রানী হতে চাই না। আমি শুধু চাই সবাই সুখে থাকুক, কেউ যেন অভুক্ত না থাকে, আর বন যেন আবার প্রাণে ভরে ওঠে। সেই থেকে নীলা সেখানেই থেকে গেল। সে সবার সাহায্য করত, ছোট পাখিদের উড়তে শেখাত আর গাছেদের যত্ন নিত। আর সে আর কখনো একা অনুভব করল না, কারণ পুরো বন ছিল তার পরিবার।